বাংলাদেশের অর্থনীতিতে মধ্যবিত্ত শ্রেণী হচ্ছে মেরুদণ্ডের মতো, কিন্তু এই মধ্যবিত্তের দুটি ভাগ আছে। একদল সরকারি সেবা নিশ্চিত করেন, অন্য দল বেসরকারি খাতে অর্থনীতির চাকা সচল রাখেন। নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের ঘোষণা এলে এই দুই শ্রেণীর জীবনে আকাশ পাতাল পার্থক্য তৈরি হতে পারে। আজ আমরা আলোচনা করব পে স্কেল কিভাবে সামগ্রিক মধ্যবিত্ত সমাজকে প্রভাবিত করতে পারে। নবম পে স্কেল বাস্তবায়িত হলে সরকারি চাকরিজীবী মধ্যবিত্তদের জন্য এটি হবে একটি বড় স্বস্তির সংবাদ। 2015 সালের অষ্টম পে স্কেলের পর দীর্ঘ বিরতিতে তাদের মূল বেতন এবং ভাতা সমূহ বৃদ্ধি পাবে, যা গড়ে 100 থেকে 105% বৃদ্ধির প্রস্তাব রয়েছে। এর ফলে তারা মুদ্রাস্ফীতির সঙ্গে লড়াই করার নতুন শক্তি পাবেন। যেমন সর্বনিম্ন বেতন 8,250 টাকা থেকে উঠবে 20,000 থেকে 21,000 টাকায় এবং নবম গ্রেডে 22,000 থেকে 46 থেকে 50,000 টাকায়। ভালো মানের শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং ভবিষ্যতের জন্য সঞ্চয় করার সুযোগ তৈরি হবে। বিশেষ করে যারা নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারী, তাদের জীবনযাত্রার মান এক ধাপ উঁচুতে উঠবে এবং পরিবার নিয়ে কিছুটা স্বাচ্ছন্দ্যে থাকার নিশ্চয়তা পাবেন। তবে মুদ্রার অন্য পিঠটি বেশ রূঢ়। বেসরকারি খাতে কর্মরত মধ্যবিত্তদের জন্য নবম পে স্কেল সরাসরি কোনো সুসংবাদ আনে না, বরং ঐতিহাসিকভাবে দেখা গেছে সরকারি বেতন বাড়ার ঘোষণার সঙ্গে সঙ্গে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য ও সেবা এবং বাড়ি ভাড়া বেড়ে যায়। বেসরকারি চাকরিজীবীদের বেতন যেহেতু সরকারি স্কেলে বাড়ে না, তাই তাদের সীমিত আয়ে এই বাড়তি খরচ মেটানো অসম্ভব হয়ে পড়ে। ফলে নবম পে স্কেল পরোক্ষভাবে বেসরকারি মধ্যবিত্তের পকেটে টান ফেলে এবং তাদের জীবনযাত্রাকে আরো কঠিন করে তোলে। পে স্কেল বাস্তবায়নের ফলে সরকারি ও বেসরকারি মধ্যবিত্তের মধ্যে একটি অদৃশ্য অর্থনৈতিক দেয়াল তৈরি হয়। সরকারি চাকরিজীবীদের পেনশন, গ্র্যাচুইটি এবং সুলভ ঋণের সুবিধা তাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করে। অন্যদিকে বেসরকারি মধ্যবিত্তকে প্রতিটি পা ফেলতে হয় অনিশ্চয়তার মধ্যে। যখন বাজারে পণ্যের দাম বৃদ্ধি পায়, তখন বেসরকারি খাতের মানুষের প্রকৃত ক্রয় ক্ষমতা কমে যায়। এটি সমাজে এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ এবং আর্থিক বৈষম্য তৈরি করে, যা মেধাবী তরুণদের কেবল সরকারি চাকরির দিকে ধাবিত হতে বাধ্য করে। পে স্কেলের সুফল তখনই সবার কাছে পৌঁছাবে যখন সরকার কঠোরভাবে বাজার নিয়ন্ত্রণ করতে পারবে। যদি চাল, ডাল, তেল বা বাড়ি ভাড়া অসাধুভাবে বাড়িয়ে দেওয়া হয়, তবে সরকারি মধ্যবিত্তের বর্ধিত বেতন যেমন বিফলে যাবে, তেমনি বেসরকারি মধ্যবিত্তরা পড়বে অস্তিত্বের সংকটে। তাই নবম পে স্কেল কেবল বেতন বাড়ানোর কোনো প্রশাসনিক আদেশ নয়, বরং এটি একটি সামগ্রিক অর্থনৈতিক ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ।